ছেলেটা আমার মারাই গেল। তোর মা মানসিক ভারসাম্যহীন প্রায়। একটা সন্তান খুবই প্রয়োজন। তোর মা গাড়িতে বসেও অপরিচিত বাচ্চা দেখলে মাতলামি করত, একটু ছোঁয়ার জন্য। অনেক অপেক্ষার পরে তুই আসলি তোর মায়ের গর্ভে। জানিস, সেদিন সকালে আমি ঘুমিয়েছিলাম, তোর মা হঠাৎ আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে চিৎকার করে হাসতে হাসতে কেঁদে ফেলেছিল। আমিও তোর মাকে বুকে জড়িয়ে আনন্দের অশ্রু বিসর্জন দিয়েছিলাম কিছুক্ষণ। আমরা একটা বাজিও ধরেছিলাম, কি জানিস, তুই হবি নাকি তোর মারা যাওয়া ভাইয়ের মতো কেউ আসবে। নার্স যখন তোকে আমার কোলে দিয়েছিল, তুই অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলি, যেন শত বছরের পরিচয় তোর আর আমার। আমি থরথর করে কাঁপছিলাম আর ভাবছিলাম মেয়েটা আমার কবে বড় হবে। তবে যতই বড় হচ্ছিস, ভয়টা আরো তীব্র রূপ নিচ্ছে। খুব ভয় লাগে রে মা, তোকে হারানোর ভয়। বেদনার পাহাড় যেন মাথায় ভেঙে পড়ে যখন ভাবি তুই পরের ঘরে যাবি। আর তোরা যদি যুগের সাথে তাল মিলিয়ে চলে যাস কারো হাত ধরে, ভেবেছিস বাবাদের কি হবে? যেই বাবা তার মায়ের স্থানে তোকে বসালো, সেই বাবার আবেগটা কি বুঝিস? তুই না হলে হয়তো বুঝতাম না বাবাদের আবেগ কাকে বলে। হয়তো ভুলে যেতাম এসআই হানিফ স্যারের বাণী, প্রথম কন্যা সন্তান বাবার ব্যক্তিত্বকে বৃদ্ধি করে। যুগের সাথে তাল মেলানোর আগে একটু চিন্তা করিস মা। ধন্যবাদ সকলকে।